শোন, আমার লগে রেস করতে আসিস না, তাহলে কিন্তু তুই পারবি না। শুধু শুধু নিজের অপমান তুই নিজেই ডাকতাছিস। তাই বলতাছি, সবার সামনে অপমান হওয়ার ঠিকা এখনই না করে দে। এই দেখ, তোর এসব আগলা কেন না আমারে দিস না, ঠিক আছে? তোরে আমি ভালোই বলতেছি যে আমার সাথে ঝামেলায় জড়াস না, এটাই তোর পক্ষে ভালো হবো। কারণ আমি খুব ভালোভাবে ট্রেনিং নিতেছি, কিভাবে ফার্স্ট হইতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আর তুই সবার সামনে অপমান হস এটা আমি চাই না। আর তার থেকে বড় কথা, তুই রাস্তায় অটো চালাস, তুই ওই জায়গায় থাক, তুই ওই জায়গায় চলবি। শোন, 10 বছর ধরে আমি অটো চালাই, করতে কি করতে হইব, কারে কেমনে হারাইতে হইব, কেমনে পিছে ফেলাইতে হইব, তা আমার ভালো করে জানা আছে। শুধু শুধু 2-1 দিন ধরে অটো চালান শিখা আমার সাথে বাঙ্গা নিতে আসিস না। দেখ, মেয়ে মানুষ বইলা দুর্বল ভাবিস না, আমার কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি আছে। আর আমি চাইলে তোরে হারাতে পারি। তাই নাকি? ঠিক আছে, তুই যেহেতু মানবি না, তোর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তুই যদি আমার হারাইতে পারোস, তাহলে আমি এলাকা ছেড়ে যাবো। ঠিক আছে, চ্যালেঞ্জ দেখবি, আমি যেটা দেখাবো। ঠিক আছে, সেটা তো সময়ই দেখা যাবে। কিরে তোকে বান্ধবী পুরি ও বলে অর্ডার রেস দিয়া দেশটা জিতবো, এই কারণে বলে প্র্যাকটিস করতেছে। জিতবই তো। শোন, ওটা শুধু ওর মুখের কথাই, কিন্তু জীবনে ধ্যান সাথে পরি জিততে পারবো না। এই, তুই এত কনফিডেন্সের সাথে কেমনে বলতাছস যে দিহানে জিতবো? পরি যে সুন্দর অটো চালাইতে পারে, জিতবো তো পরি, তাই না রে? আরে বুঝছস না, ও তো দিহানের চামচা, তাই চামচাগিরি করতে আসছে। এমন কথা বলতেছস, মানে তোর পরি চামচা না, তোর তিনজনই তো পরি চামচা, পরি পাউচাড়ে খাস। কি বলতাছস? কিসের চামচা? আমরা হচ্ছে এর বান্ধবী, আর তুই তো দিহানের চামচা। হইছে থাম, ওটা রেসের সময় দেখা যাবনি কেরা জিতে আর কেরা হারে। আর তাছাড়া দিহানের সাথে পরি জীবনে পারবো না, দিহানের 10 বছরের অভিজ্ঞতা আছে। এই কত অভিজ্ঞতা আছে না, সেটা আমরাও জানি। জিতবো পরি। এই জিতবো কে? পরি। বাদ দে তো, ওসব পাগল ছাগলের সাথে কথা বলে কি আমাদের টাইম নষ্ট করবি? চল আমাদের বান্ধবী পরীর কাছে যাই, আর বেশি করে উৎসাহিত করতে। এসব পাগল ছাগল যে পয়সা আসে না। দাদা পরির পাউচাড়ে খাগা, দেখি আমার দোস্ত দিহান কি করে। এই শোন, একটা কথা বলি। শোন, দিহান হইতেছে ছেলে মানুষ, অতএব দিহানি মনে হয় অটো রেসে জিতবো, কারণ ও অনেক ভালো চালাইতে পারে। আর পরি তো মেয়ে, ও কি চালাইতে পারবো? আরে এটা তো আমি আসলে ভাইবে দেখি নাই। দিহান তো ছেলে মানুষ, আর তাছাড়া ও তো সবকিছুই ভালো পারে। আমার মনে হয় কি দিহানি হয়তো বা জিতবো, আমরা যতই পরির কথা কই। কিন্তু দিহানরে তো জিততে দিলে হবো না, যে কোনো একটা বুদ্ধি বের করতে হবো যাতে পরি জিতে। এলা বন্ধু, তুই একটা বুদ্ধি বের কর না, তোর মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে ধুর, এখন তো কোনো বুদ্ধি আসছে না। পাইছস বল। না এখন বলবো না, চল আগে পরের কাছে যাই, তারপর তিনজনে মিলে একসাথে বলবো। চল। আচ্ছা যাবো তো ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা কি এটা তো বল। আরে এটা নিয়ে তোর এত টেনশন করতে হবে না, বুদ্ধিটা আমাদের কাছে আছে। তুই খালি ঠিক সময় মতো যাবি, তাই হবো। কি বুদ্ধি আমার একটু বল না। ওহ রাইনা, চুপ করে থাকিস না, ওকে পুরো প্ল্যানটা ক্লিয়ার করে বুঝিয়ে দে। বল। ঠিক আছে, তাহলে আয়। বুদ্ধিটা কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোরা কিন্তু সবকিছু করে রাখিস, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। এই তারপরে চল, আমাদের কাজটা তো করতে হবে। চল। এই যে রে, আরে বলিস না, ওই রায়নার সাথে আসন দেখা হয়েছিল। রায়না বললো পুরি বলে অনেক ভালো প্রস্তুতি নিতেছে, তাই তোর বলতে এলাম যে পরি তো ভালো প্রস্তুতি নিতেছে। যদি তুই হাইরা যাস, তাহলে তো তুই লজ্জায় তোর মুখা সমাজে দেখাইতে পারবি না। আরে বেটা, যতই প্রস্তুতি নি, এই দিহানের আগে কেউ যাইতে পারবো না। আমি বেটা অটো চালান শিখছি, এই যে উত্তরপাড়া হলো আর রাসেল আছে না, হের কাছ থেকে যে অটো চালায়, হের কাছ থেকে আমি শিখাইছি। এইবার আর কোনো মিস হবো না। এবার দেখিসনি যে ওরে এক তুরিতে হারাই দিমু, একটা মোটর দিমু, চোখ বন্ধ করে দেখবি 1 কিলোমিটার পিছে রয়েছে।
তাইলে তো ভালোই। তা কই যাস? আরে যাইতাছি গ্রাউন্ডে ই করমু, ওই প্র্যাকটিস করমু। ওঠ। ঠিক আছে চল, আই পিছে বয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ভাই। আচ্ছা ওই যে গেল রে কি করতেছস? কিছু না, প্রস্তুতি নিয়ে যাচ্ছি। নে নে ভালো করে প্রস্তুতি নে। আসলে কি পরি আমাদের ক্লোজ বান্ধবী তো, যার কারণে বেশি করে ওর সাপোর্টটা নিছি। কিন্তু আমরা জানি জিতবি তো তুই। তাই তো, আর তাছাড়া মনে মনে তো আমরা তোর সাপোর্টই আছি। হ্যাঁ, ভালো ভালো। উপরে উপরে আরেকজনের সাপোর্ট কেটে নিয়ে মনে মনে সাপোর্ট কেটে নেবো। আর কাটলে কি না কাটলে কি সমস্যা নাই। জিত মতো আমি, মানে আমি 10 বছরের অভিজ্ঞতা আছে আমার, ঠিক আছে অটো চালানো। জিতবি তো তুই। আসলে হইছে কি, আমরা যতই পরের বান্ধবী হই, আমরা কিন্তু তোর সাপোর্টে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমি বুঝছি বুঝছি। যা যা, আবার কি করতে হবে? ঠিক আছে তুই জিতবি। আচ্ছা চল আচ্ছা। চল তুই। কি ব্যাপার, শুরু করেন না কেন? কতক্ষণ আর ধৈর্য ধরে বসে থাকবো? হ্যাঁ শুরুটা করব কিভাবে? একটা অনুষ্ঠান, একটা প্রতিযোগিতা, এখানে একটা উপস্থাপক নাই, তাহলে কি হয়? কে? সাগর ভাই তো অনেক আগে থেকে ভালো করে। সাগর ভাই করুক। কাকা আপনি শুরু করেন। কি কষ্ট রে এগুলা? প্রস্তুতি নাই, কিছু না, বাসি আনি নাই, আমার ড্রেস পরে আসি নাই। আরে ভাই, আমি পাঞ্জাবি পরে আছি, লুঙ্গি পরে আছি, উপস্থাপক আরে। হিসেবে মানাইবো না। এটা ব্যাপার না, তুমি শুরু করো তো। তুমি উপস্থাপনা সুন্দর করতে পারো। তুমিই করবা। ঠিক আছে, তোরা ধনে এত করে কইতাছাস, তাহের ভাই কইছে, ভাবি কইছে, শুরু করে দেই। কাছার দিব নাকি রে? আমার তো মনে করে যে আগের মতো জোশ ফিরে আইলে এখন। এই মিম্বাই এই দেহানের পক্ষে কারা কারা আছো? দেখ হাতেল দে তো। হ্যাঁ, মাত্র 2 জন ও 3 জন। পরিপক্ষে আল্লাহ, পরিপক্ষে তো জনসংখ্যা দেখি বেশি। তো শুরু করা যাক। নদীচর, খাল, বিল, গজারির বন, টাঙ্গালের শাড়ি তার গর্বের ধন। নতুন রূপে, নতুন সাজে, নতুন ধাপে আজকে এক অত্যাধুনিক খেলার আয়োজন করা হয়েছে। খেলার নাম হচ্ছে অটো রেস।